যোগীরাজ এক এক মানুষের কাছে এক এক রকম। যেমন শ্রীকৃষ্ণ বুদ্ধির ভেদে পরিশুদ্ধতার ভেদে, পরিশুদ্ধতার ভেদে শ্রীকৃষ্ণ যেমন এক এক মানুষের কাছে এক এক রকম। কারু কাছে ভগবান, কারু কাছে আমার সন্তান, কারু কাছে আমার স্বামী, কারু কাছে আমার বন্ধু, কারু কাছে আবার প্রাণ কৃষ্ণ, কারু কাছে স্বয়ং ব্রহ্ম। ভেদে পরিশুদ্ধতার ভেদে এগুলো মানুষ বোঝেন। আর মুশকিলটা কোথায় জানো? যোগীরাজকে যদি একজন বলেন, এক যোগী, যে ইনি স্বয়ং ব্রহ্ম, কাকে বলছেন? একজন সাধককে বলছেন। সাধক কিছুতেই মানবে না। সাধক বলবে, না না, উনি মহাযোগী বা যোগীরাজ বা কিছু। কিন্তু স্বয়ং ব্রহ্ম একমাত্র সেই বলতে পারে যিনি তাকে ফিল করেছেন। আর বাকিরা তর্ক করে মরবে, কারণ ওই দেশে তো তার যাওয়া নাই। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তার কি দোষ? হ্যালো, তার তো দোষ না, কারণ ওই দেশে তো তার যাওয়া নাই, তাই সেটা ভাবতেই পারে। কিন্তু দোষ এই জায়গাটায়, যেটা সে বুঝলো না, যে তার জানার বাইরেও জানা আছে। তার জানার বাইরেও জানা আছে, এটা তিনি বুঝলেন না। তিনি ভাবলেন আমি যেটা জানি সেটাই সঠিক। হ্যাঁ কি না? ইগো আর অহংকারের মধ্যে সামান্য পার্থক্য আছে। মানুষ ইগোকে অহংকার ভাবে, অহংকারকে ইগো ভাবে। এনএলপি স্টুডেন্টরা ম্যাক্সিমাম প্রশ্ন করে সমস্ত পড়ে টরে, স্যার অহংকার আর ইগোর মধ্যে ডিফারেন্স কি? মানে দুটো তো একই রকম শোনায়, একই বিষয়, তাই না? অনেক ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। এখানেই শেষ নহে, আরো অগ্রসর হইতে হইবে, গুণাতীত হইতে। এই যে দেখো, গুণাতীত হইতে হইবে। গুণে আছি, তাই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ দেখতে পাচ্ছি। কোন গুণে দেখতে পাচ্ছি? সত্য গুণে। এও তো গুণ। যোনি লিঙ্গ এক করিতে হইবে, কিন্তু কেমন করিয়া এক করিব? যোনি লিঙ্গ না, এইভাবে এক করিব, অর্জুন মৎস্য ভেদ বান মারনা চাহিয়ে। তোমরা মহাভারতে পাও না, बहिरंगे? प्राणायाम से ब्रह्म ज्ञान होता है, इसके बाद ओंकार, ओंकार सो राम है, साधो करो विचार। ओंकार सो राम है, साधो करो विचार। पहले सी ऐसा आवाज भीतर से होए, पीछे ओम ओइसी, ओइसी से सोहम कहता है। परमहंस कहे, उसके बाद ओंकार इहो अगाध है। अगाध मतो यानी समाधि है। पवन को सूरत में मन लगा के बुरा भला सब मालूम हो जाए, इसी के अनुभव कहते हैं। इसी के अनुभव कहते हैं। অর্জুনের মৎস্যভেদ বাণ মারার মতো নির্দিষ্ট লক্ষ্যে উত্তম প্রাণায়াম করিতে হইবে। উত্তম প্রাণায়াম করিলেই ব্রহ্ম জ্ঞান হয়। ইহার পর ওঙ্কার ক্রিয়া, সেই ওঙ্কারই রাম। সাধু ইহা বিচার করিয়া দেখো। উত্তম প্রাণায়াম করিলে ভেতর হইতে শিশি এই প্রকার ধ্বনি, চাবিতে ফু দিলে যে প্রকার শব্দ নির্গত হয়,
উহাই প্রণব ধ্বনি। ওই প্রকার করিতে করিতে ওই প্রণব ধ্বনির সহিত একীভূত হইলেই সোহং অবস্থা লাভ হয়, তাহাকেই পরমহংস বলে। ইহার পর যে ওঙ্কার অর্থাৎ নির্বিকল্প সমাধি, অর্থাৎ যখন আর কল্পনা নাই, নির্বিকল্প মানে আর কোনো কল্পনা নাই বা যাহার বিকল্পই নাই। নির্বিকল্প, বিকল্পই নাই যাহার, এমন যে সমাধি, সেইখানে পৌঁছাইলে সকলের একমত, কারণ তখন আর দুই নাই। এই প্রকারে বায়ুক্রিয়া করিতে থাকিলে, অর্থাৎ উত্তম প্রাণকর্ম করিতে থাকিলে, জগৎ সংসার সার এবং অসার বস্তু, অর্থাৎ ভালো মন্দ সবই জানা যায়। ইহাকেই অনুভব বলে। তাই তিনি গাহিলেন, মন আয়নাতে মন দেখো না, চাঁদ বদনি চোখেতে, লাগা মন ওঙ্কারেতে, পাবে মজা কত সে ধ্বনিতে। মন যাসনে, মন যাসনে, যাসনে রে কোথা, মন দিয়ে মনকে দেখলে হবে সকল বৃথা। আমি তোমাদেরকে বলি না, মন দিয়ে মনকে বোঝাতে যেও না, পারবা না কোনোদিন, ভুল ট্র্যাকে নিয়ে যাবে। তাই কি বলছেন বাবা, মন যাসনে, মন যাসনে, যাসনে রে কোথা, মন দিয়ে মনকে দেখলে হবে সকল বৃথা। ইন্দ্রিয় কর্ম ইন্দ্রি করে, মন কেন কেঁদে মরে, আছাড় খেয়ে পরে মরে মধ্যে মধ্যে নকল করে। বাবা পরিষ্কার বলে দিলেন, যিনি বলছেন আমার মোক্ষ হয়েছে, তার হয়নি। আমার মোক্ষ দুই, হিসাবটা এই জায়গায় লাগাও, বুঝতে পারবে। চঞ্চল মনের ধর্মই হইতেছে যাহা দেখিবে, অর্থাৎ যাহাই তাহার সামনে উপস্থিত হইবে তাহাকেই নকল করিবে। ধরো তোমার বাড়িতে কেউ এসছেন, তুমি বসে আছো, তুমি একটা পশ্চার নিয়ে নাও, দেখবে তিনি কিছুক্ষণের মধ্যে ওই পশ্চারে চলে গেছেন। ধরো একটা পায়ের উপর আরেকটা পা উঠিয়ে তুমি বসলে, কিছুক্ষণের মধ্যে দেখবে উনি একটা পা ওইভাবে বসেছেন। খেয়াল করে দেখবে, যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো জানেন। বুঝতে পেরেছি। এটা গল্পের ছলে দেখবে, এটা সাবকনসিয়াস করে, কনসিয়াসলি করে না কেউ। কিন্তু তুমি যদি অনুভব করতে চাও, তোমার মনে মনে থাকবে, ধরো চায়ের কাপ তুমি যে স্টাইলে নিচ্ছ খাচ্ছ, এটা যদি কেউ দেখছে না, সেও সেই স্টাইলে নিয়ে চা পান করবে। খেয়াল করে দেখ, এগুলো সব তো ওইভাবে কেউ বিচার করে না, যারা এগুলো নিয়ে পড়াশোনা করে তারা করেন, কারণ এটা সেলসের একটা পার্ট। ওই প্রকারে সে এদিক হইতে ওদিক আছাড় খাইয়া মরে, কিন্তু ওই মন স্থির হইলেই আর কিছু নাই। এই মনের উৎপত্তি স্থল কোথায় জানো? তোমরা এটা হয়তো যারা একটু পড়াশোনা করেছো এই বিষয়, সব বিষয় তো সবার লাগে না, তারা জানবে। বাদর তোমার চশমা নিয়ে গেছে, এটা বাদরেরও ক্যারেক্টার কিন্তু। তুমি বাদরকে যদি এরকম করে ছুঁড়ে কিছু দাও, মেবি বাদর চশমাটা ছুঁড়ে ফেলে দিতে পারে। এটা অনেকে করে থাকেন এবং উপকার পান। তাহলে ওই মনের উৎপত্তি স্থল কোথায়? ध्वनि के अंतर्गत, जो ज्योति की सूर्यों से आता है, उसके भीतर मन है। वही मन में लय होना विष्णु का यो पद है, इसमें सासा समाया जाता है।
ধ্বনির মধ্যে যে ইয়তি, তাহা আত্মসূর্য হইতে আসিতেছে, তাহার ভেতরে মনের অবস্থা, উহা কিন্তু স্থির মন, চঞ্চল না। সেই মনেতে লয় হইলে তাহাই বিষ্ণুপদ। সেই বিষ্ণু পদে শ্বাস মিলিয়া যায়, অর্থাৎ যাহা স্থির মন তাহাই বিষ্ণুপদ। সেইখান হইতে শ্বাসের উৎপত্তি, সেখানেই লয়। পুনরায় লিখিয়াছেন, ज्योत বাদ মন নিরাকার রূপ, निर्मल रूप में मन को लय करना चाहिए। নির্মল আত্মজ্যোতির অতীতে স্থির মনের অবস্থান, যাহার রূপ নিরাকার, সেই বিষ্ণু পদে শ্বাস মিলিয়া যায়, অর্থাৎ যাহা স্থির মন তাহাই বিষ্ণুপদ। সেইখান হইতেই শ্বাসের উৎপত্তি, সেখানেই লয়। পুনরায় লিখিয়াছেন, ज्योत के बाद मन निराकार रूप, निर्मल रूप में मन को लय करना चाहिए। নির্মল আত্মজ্যোতির অতীতে মনের, স্থির মনের অবস্থান, যাহার রূপ নিরাকার, সেই নির্মল রূপে মনকে, চঞ্চল মনকে লয় করিতে হইবে। এখানে গীতার ওই কথাটা বললে ভালো হবে। অর্জুনকে কি বলেছিলেন ভগবান? মনমনা ভব অর্জুন, গীতাতে বলেছিলেন না? কার কার মনে পড়ছে মনমনা ভব? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।